আমার সংসার থেকে বলছি। আমাদের অনেক আগে অনেক কবুতর ছিল, তবে মাঝখানে কবুতরটি বিক্রি করে দিছি। বিক্রি করে ছাগল পালছিলাম ঘরের ভিতরে, তা তো দেখছিনি, আপনাদেরকে দেখাইছি। হঠাৎ করে আপনার ভাই মিরপুর গেছে আজকে, ওখান থেকে 2 জোড়া কবুতর আবার কিনে নিয়ে আসছি। 2 জোড়া কবুতর কিনে নিয়ে আসছে যে তুমি তো মুরগি পালতে নিছই, পাশাপাশি কয়টা কবুতর আইনা দেই, কবুতরও পালো। আপনার ভাইয়া মিরপুর গেছিল, মিরপুর যাওয়াতে এই যে 2 জোড়া কবুতর আবার নিয়ে আসছে নতুন কইরা। কেননা আমাদের কবুতর, আমরা অনেক কবুতর ছিল, প্রায় 250 কবুতর ছিল, 250 জোড়া, 500 পিস কবুতর ছিল, অনেক। এই ঘরটা ভরা আমার শুধু কবুতরের খুবই ছিল। তবে আমি দুঃখিত, তখন আমি ভিডিও করিও নাই, আপনাদেরকে দেখাইতেও পারি নাই। এগুলিকে গিরিবাজ কবুতর বলে, সবাই চিনেন। হ্যাঁ, আর চিনার মতো কিছু নাই। এগুলির বাচ্চাগুলি অনেক সুন্দর হয়, বড় বড় বাচ্চা হয়, খাবার উপযুক্ত। অনেকে তো সব কইরা উড়ায় কবুতর, আমরাও উড়াইছিলাম সব কইরা। এখানে এখন কবুতরে যেহেতু জায়গা দিছি, এখানে এটার মধ্যে মুরগির বাচ্চা রাখতাম। এই যে দেখেন, এই 2 খোপের ভিতরে 2 জোড়া কবুতর, আবার এই যে এখানে হলো মুরগির বাচ্চা উঠে রয়েছে। এখন আর কবুতর আর মুরগি তো একসাথে পালা যাবে না, তাই মুরগির জন্য আমি এখানে আবার জায়গা করতেছি। কবুতর তো মনে করেন আমার যখন এই একটু পৌষ মাইনা যাবে, তখন আমি এই যে এখানে ওদের জন্য আমি এই যে আগের অনেক পুরনো বাসনগুলি ছিল, এগুলি আমি দিয়ে রাখছি এখানে। আর একটু পৌষ মাইনা গেলেই আমি এখানেই রাখবো, ঠিক আছে। এখন আমার মুরগির বাচ্চার জন্য নতুন করে খোপ বানাইতে হইতেছে। এখন ঘরের ভিতরে আমি কি দিয়ে খোপ বানাবো, তাই এই টেবিলটারে এখানে রাখছি। টেবিলটারে এখানে রাখা এই যে এগুলি আমি একটু বিছাইয়া বিছাইয়া দিব। ছোট বাচ্চা যেহেতু, পাকার থেকে যদি ঠান্ডা লাগিয়া যায় হঠাৎ করে, এমনিতে ভালোই আছে আল্লাহর রহমতে। আজকে কিছুদিন দিয়ে 12 তারিখে আবার ওদের একটা ভ্যাকসিন আছে, 12 তারিখে আবার ওদের একটা ভ্যাকসিন দিয়ে দিই। আমি এগুলি এখন বিছাইয়া দিই, কেননা ওগো তো ঘরের ভিতরেই জায়গা হবে, এখন বাচ্চা তো, তাই একটু আলাদাভাবে ওগো একটু রাখতে হইতেছে। কেননা বাচ্চাদের যত্ন একটু বেশি নিতে হয়, এই কারণে ওদের আলাদাভাবে একটু জায়গা দিতে হইতেছে। ভিডিও করতে গেলে মানুষে অনেকভাবে অনেক শুদ্ধভাবে কথা বলে, আসলে আমরা তো গ্রামের মেয়ে, আমরা যেটা আঞ্চলিক ভাষা আমাদের ওইটাই বলি সবসময়। এই যে মশুরি দিয়ে আমি ওদেরকে ই করে দিব যে মশাই যাতে না কামড়ায়। ছোট বাচ্চা মশাই কামড়াইলে গোটা উঠে যাইব, এই বাচ্চাদের আর কি এটাই খেয়াল করতে হয়, মুরগি গোটাটা জানি না উঠে। এখন এর ভিতরে দিয়ে মশুরিটা আমি টেবিলের চারিপাশে দিয়ে দেবো। দেখি দেখি দেখি, আসো 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 মহিলারা আসো। হ্যাঁ, এই যে এখানে যাও, এখানে যাও, যাও যাও যাও, আসো আসো আসো। হ্যাঁ, ওখানে ঢুকো না, ওখানে ঢুকো না, আসো। হ্যাঁ, যাও যাও, হ্যাঁ, যাও 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 যাও। হ্যাঁ, এই যে এখানে যাও, যাও ঢুকো, যাও যাও যাও। তুমি এবার এদিকে যাও, কে যাও যাও, আসো। হ্যাঁ, ওই সাইড থেকে দইরা দিই সবটি। আচ্ছা, ভিতরে যাও। এইভাবে করে দিলে ও আর কি মশাই কামড়ায়, এগুলা মশা কামড়ের থেকে একটু ভালো থাকবো। অর্ধেকটি ওখানে আছে, আর অর্ধেকটি যে যে হ্যাঁ খুব চিনছে, খুবই ওইটা বসে রয়েছে। এই যে দেখেন, হেরা সুন্দর মতো খুব চিনে হ্যাঁ গো মতো। কবুতরের জন্য যে আলাদাভাবে দিছি, তাও হেরা ইয়া করতেছে না। আমার মুরগিতে আবার 12 তারিখে ভ্যাকসিন পাইব, কেননা 3 দিনের দিন একটা ভ্যাকসিন করছি, আবার 12 তারিখে 21 দিন হইব, 21 দিনের দিন একটা ভ্যাকসিন পাইব। আসুন তোমরা এখানে থাকো। আমার সংসারের ভিডিও আপনারা দেখতে থাকেন। যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।